আসসালামু আলাইকুম। আজ ৪৯ বর্ষ ডিসক্রিট ম্যাথমেটিক্স অধ্যায় ৩ বিন্যস্ততা হতে একটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি পড়ি, উদাহরণসহ ডিরেঞ্জমেন্ট এর সংজ্ঞা দাও এবং দেখা হচ্ছে ডিএন এটা অনুসমতা হবে ডিএন অনুসমতা -1n মোট এর সমাধান। ডিরেঞ্জমেন্ট হলো n সংখ্যক ভিন্ন প্রতীকের কোনো স্বাভাবিক ক্রমে একটি বিন্যাস যেখানে কোনো প্রতীক ইহার সঠিক অবস্থানে থাকবে না। তার মানে হলো যে ভিন্ন ভিন্ন কিছু সংখ্যা বা আমরা প্রতীক বিবেচনা করব, এগুলাকে আমরা কি করব, সাজাবো, মানে বিন্যস্ত করব। তো এমনভাবে বিন্যস্ত হতে হবে যে ইহাদের যে অবস্থান আছে এদের কোনো অবস্থানে ঠিক জায়গায় থাকবে না। যেমন আমরা যদি 1 2 উদাহরণস্বরূপ বিবেচনা করি, তাহলে এটা দুইটা বিন্যাস সম্ভব, একটা হলো 1 2 আর একটা হলো 2 1। এখন 1 2 বিন্যাসটা কিন্তু সঠিক, কেন? কারণ 1 প্রথমে 2 শেষে, এটা ঠিক অবস্থানে আছে। 1 তো প্রথমে থাকবে, 2 পরে থাকবে। কিন্তু 2 1 এই অবস্থানটা ঠিক নয়, কেননা 2 আগে রয়েছে, 1 পরে রয়েছে, এদের অবস্থানগত মানে বিন্যাসটা ঠিক নেই। তাহলে এটাই হলো আমাদের ডিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আমাদের নির্ণয় ডিঅ্যারেঞ্জমেন্ট সংখ্যা এখানে হবে কয়টা? একটা, কারণ এখানে ডিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে শুধুমাত্র 2 এবং 1 এর মধ্যে। সেমভাবে আমরা আরেকটা উদাহরণ খেয়াল করতে পারি, যে মনে করুন 1 2 3 আরেকটা সংখ্যা বা তিনটা ভিন্ন ভিন্ন আমাদের প্রতীক রয়েছে। তো এদের যে বিন্যস্ত হতে পারে কয়ভাবে? তিনভাবে। একটা হলো 1 2 3, 1 3 2 এবং 3 2 1। তো এগুলোর মধ্যে আরও হবে, 6টা হবে। তো এগুলোর মধ্যে যেমন আমি যদি 3 2 1 বিবেচনা করি বা 1 3 5 বিবেচনা করি, 3 2 1 বিবেচনা করি, তাহলে 3 2 1 এটা ডিরেঞ্জমেন্ট, কেননা এদের অবস্থান ঠিক নেই। 3টা থাকবে শেষে, 2টা থাকবে মাঝখানে এবং 1টা থাকবে কোথায়? হলো প্রথমে। কিন্তু এদের অবস্থানটা ঠিক নেই, তাই এটা ডিরেঞ্জমেন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা সমাধানে আসি দ্বিতীয় অংশে, যে ডিএন, তাহলে আমাদের ডিএন এর আমরা একটা সূত্র জানি, ডিএন সমান সমান, তো সিগমা উপরে এন, এন পর্যন্ত, আর কোথা থেকে শুরু হবে? 0 থেকে। তো 0 থেকে এন পর্যন্ত শুরু হবে, আর এর মান যেখানে 0 এন পর্যন্ত। তো -1 টু দি পাওয়ার আর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। তাহলে একটা কাজ করব আমরা প্রথমে, যে আমরা এই যে এই সিগমা এটাকে উঠিয়ে দেবো। তাহলে এটা আমরা জানি যে তাহলে আর এর মানটা 0 থেকে শুরু করতে হবে, কত পর্যন্ত করতে হবে? এন পর্যন্ত। আচ্ছা, তাহলে প্রথমে কত হবে? 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে যখন আমরা 0 ফ্যাক্টোরিয়াল বিবেচনা করব, তখন এই জায়গায় আমরা আর এর মানটা বসাই দেবো। তাহলে -1 এর পাওয়ার 0, তার মানে কত হবে? 1। তাহলে এখানে 1 হয়েছে। তারপর পরবর্তী পদ -1, তারপর হলো কত হবে? 1। তাহলে এটা হলো কত হবে? -1 হবে, সেজন্য এখানে মাইনাস হয়েছে। আর আর এর মান যেহেতু 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা করবো কত পর্যন্ত? এন পর্যন্ত। তাহলে এন ফ্যাক্টোরিয়াল বা এন ফ্যাক্টোরিয়াল -1 টু দি পাওয়ার এন। তাহলে এর আগেরটা কত হবে? অবশ্যই এন মাইনাস কত পর্যন্ত? 1 পর্যন্ত। আর এখানে যা আছে আমরা তাই মান বসিয়ে দিয়েছি। তো আমরা পরবর্তী লাইনে চলে যাই। তো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হলো 0 ফ্যাক্টোরিয়াল, এটা মান হবে এন ফ্যাক্টোরিয়াল, কেননা 0 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 আর 1 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1। তাহলে এন ফ্যাক্টোরিয়াল মাইনাস এন ফ্যাক্টোরিয়াল এটা কাটাকাটি চলে যায়, আর বাকিগুলো আমরা আগের মতোই রেখে দেবো। এবং এখানে দেখুন এন ফ্যাক্টোরিয়াল এবং এন ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যায়। তাহলে কি থাকে? এখানে শুধু থাকে -1 টু দি পাওয়ার এন। ওকে, তারপরে আমরা এই লাইনটা খেয়াল করি, যে আমরা এখন ভাঙিয়ে দেবো। এন ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি লিখতে পারি? এন ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি এন ইন্টু এন -1, এরকম চলতে থাকবে কত পর্যন্ত? 1 পর্যন্ত। এখন আমি এই জায়গায় 3 থেকেই কেন নিলাম? কারণ আমাদের এই যে 2 এবং 1 এটা কাটাকাটি চলে যাবে, এখান থেকে আমরা একটা বেশি পদ লিখবো, সেজন্য 3। তারপর একইভাবে আমরা এটাকে ভাঙায় লিখবো n ইন্টু n -1,
কত পর্যন্ত লিখবো, যেহেতু আমাদের 3 এখানে আছে তাই এখানে আমরা একটা বেশি নিব, মানে 4 3 2 1। ওকে, তারপরে এখানে আছে আমাদের n ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে আমরা ভাঙায় লিখবো। ভাঙায় আমরা লিখছি n ইন্টু n মাইনাস 1, কত পর্যন্ত লিখবো, যেহেতু আমাদের নিচে কত আছে 3 2 1 n মাইনাস 1 থেকে। তাহলে আমরা কি করব, এটা আমরা এটার মতোই রেখে দিয়েছি, এটা ভাঙানোর কোনো প্রয়োজন নাই, আর এখানে যা আছে তাই লিখে দিয়েছি। এখন এইগুলা কাটাকাটি, এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, যতগুলা কাটাকাটি যায় সবগুলা কাটাকাটি দেওয়ার পরে আমাদের যে মানটা থাকে সেটা হলো এরকম, যে dn সমান n ইন্টু n মাইনাস 1 ডট ডট 3 মাইনাস n ইন্টু n মাইনাস 1 ডট ডট 4 প্লাস ডট 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 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু n থাকে প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n। এখানে আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার n এই পাশ থেকে আমরা এই পাশে নিয়ে নিব, এবং বাকিগুলো থেকে আমরা কি n কমন নিতে পারি। তাহলে আমরা n কমন নিয়েছি, তো এরকম আসছে। এখন আমরা একটু লক্ষ্য করি, যেহেতু nটা n এর গুণিতক হলো ডান পক্ষ, তার মানে ডান পক্ষটা হলো এই ডান পক্ষটা, এটা হলো n এর গুণিতক, তার মানে কি এটা হলো n দ্বারা বিভাজ্য। কোনটা বিভাজ্য, এই যে এটা dn মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা যে কথা আর এ পাশে হলো একই কথাই। তাহলে এটা আমাদের কি dn মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা বিভাজ্য কি দ্বারা, n দ্বারা বিভাজ্য। তাহলে যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখানে যেহেতু বিভাজ্য তার মানে ভাগশেষ থাকবে কত, 0। আমরা জানি এই যে মোড n যেটা দ্বারা ভাগ করি সেটা মোড n আকারে এভাবে লিখতে হয়, এবং ভাগশেষটা এখানে লিখতে হয়, আর এখানে একটা কি অনুসমতার চিহ্ন দিতে হয়। এখন এই যে মাইনাস 1 এবার থেকে এবার আসলে কি, তো এটা এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n, আর বাকি যা আছে তাই লিখছি। তবে এখানে আমরা প্লাসও লিখতে পারি, সেটা অন্য বিষয়। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।